জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ জান্নাত থেকে আদম হাওয়া দুইজনকে বাইর করিয়া দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠাবার সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, আদম হাওয়া দুজনকে বলে দিলেন, কুলনাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মর্ম হইল, জান্নাত থেকে বাইর করিয়া আদম হাওয়া দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার সময় বললেন যে, হে আদম হাওয়া, তোমরা দুইজন এবং আদম হাওয়ার সমস্ত ভবিষ্যৎ সন্তানাদিরা তোমরা শোনো। আদম হাওয়া দুইজন রে কইলেন সরাসরি, আর সমস্ত সন্তানদের রে কইলেন তাদের মাধ্যমে। আপনারাও আদম হাওয়ার সন্তানাদির মধ্যে আছেন কিনা? আল্লাহ আপনাদেরকেও সেই দিন বলে দিয়েছেন। কি বলছেন? তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। তখনই বলছেন কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। দুনিয়ার এই কিছুদিন, দুনিয়ার কিছুদিনের জীবনটা কোন পথে পরিচালনা করলে একদিন তোমরা চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। দুনিয়াতে পাঠাইলেন কিছুদিনের জন্য, আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন স্বয়ং আল্লাহ। এখানেও দুই তিনটা কথা আমাদের সারা জীবনভর মনে রাখার দরকার। এক নম্বর হইল যে আদম হাওয়া দুইজনকে এবং আমাদের আদম হাওয়ার যত সন্তানাদি আছি আমরা, আমাদের সবাইকে আল্লাহ সেদিন কি বলেছিলেন? চিরকালের জন্য দুনিয়াতে যাও না কিছুদিনের জন্য? আমরা কিছুদিনের জন্য দুনিয়াতে আসি, এই কথা আল্লাহ সেই দিনই বলে দিছেন। আর একটা জরুরি কথা হলো, দুনিয়ার জীবনটা কিছুদিনের, কিন্তু এই জীবন শেষ হইলে পরে তোমরা চিরকালের জন্য জান্নাতে পৌঁছার রাস্তাটা আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইলেন, আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের ওয়াদা আদম সন্তানদের সাথে, এই ওয়াদা আল্লাহ রক্ষা করেছেন, পুরা করেছেন দুই ভাবে। একটা পদ্ধতি হইল লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া দিয়েছেন। আর একটা হইল শতাধিক আসমানি কিতাব নাজিল করে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া দিয়েছেন। বুঝা থাকলে বলেন, আল্লাহ যে ওয়াদা করেছিলেন আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাবেন, আল্লাহর ওয়াদা কি পুরা করছেন? কত ভাবে? দুই ভাবে। নবী পাঠাইয়া আর কিতাব নাজিল করিয়া, নবী রাসূল পাঠাইয়া আর কিতাব নাজিল করিয়া। এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। সর্বশেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ নাজিল করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, সমস্ত মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ দেখাইয়া দিয়েছেন।